ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং চীনের আনহুই প্রদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার গুলশান ডিএনসিসি নগর ভবনের সম্মেলন কক্ষে ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক এবং আনহুই প্রদেশের ফরেন অ্যাফেয়ার্স বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল ইয়াং জায়োলিন। টঙ্গীর ভূমিদস্যু কামরুজ্জামান ওরফে কামরুল ওরফে মাস্সা কামরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। 10 আইনজীবী হলেন শাকিল আহমেদ, তানজিলা রহমান, শামসুর রহমান, আমিনুর রহমান, ইব্রাহিম হোসেন, রেশমা রোকেয়া, আনিসুর রহমান, হাজারি জাকিয়া হুমায়রা, ফজলুল কবির রিমন ও এসকে তানজিল ফাহাদ। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজ। দেশটির গণমাধ্যমের বরাতে জানা গেছে, বুয়েনস আইরেসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। 2022 সালে সব ধরনের ফুটবল থেকে অবসর নেওয়া তেভেজ বর্তমানে আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তের হেড কোচের দায়িত্বে আছেন। ক্লাবটির বরাতে জানা গেছে, গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক এই তারকা ফুটবলার।